ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আজকে আমরা শিখব হচ্ছে কার্ড। কার্ড হচ্ছে ম্যাটেরিয়াল ডিজাইনের একটা কম্পোনেন্ট। কার্ডের সাহায্যে স্ট্রাকচারড ওয়েতে কন্টেন্ট রিপ্রেজেন্ট করা যায়। এলিভেশন, রাউন্ডেড কর্নার্স, প্যাডিং, শ্যাডো এফেক্টস অ্যাড করে খুবই সুন্দর একটা স্টাইলিশ ডিজাইন করা যায় কার্ড দিয়ে। তো আজকে আমরা বেসিক কার্ড কিভাবে ক্রিয়েট করতে হয় শিখব। কার্ডের ভিতর ইমেজ, বাটন, ক্লিকেবল অপশনস কিভাবে অ্যাড করতে হয় শিখব। আর ডিফারেন্ট কাস্টমাইজেশন অ্যান্ড স্টাইলিং শিখব। সো শুরু করা যাক। প্রথমেই আমরা ক্লিন আপ করে নিই। আমরা এই সবকিছু কেটে দিব। যেগুলো আমাদের লাগবে না আমরা অবভিয়াসলি এগুলো আর রাখবো না। এনিওয়েজ ক্লিন হয়ে গেল। এখন আমরা একটা বেসিক কার্ড তৈরি করি। প্রথমেই তো আমরা একটা নতুন কম্পোজেবল তৈরি করব। কম্পোজেবলটার নাম দিব আমরা সিম্পল কার্ড। এখানে আমরা কার্ড নিব অবভিয়াসলি। আমরা কার্ডের ভিতর কিছু মডিফায়ার রাখবো। সো প্রথমেই আমরা একটু চেঞ্জ করে নিই। মডিফায়ার ফিল ম্যাক্স উইথ আর হচ্ছে প্যাডিং নিয়ে নিই। ঠিক আছে, তো এটা আমাদের সিম্পল কার্ড। এখানে আমরা টেক্সট রাখবো। টেক্সটে দিস ইজ আ সিম্পল কার্ড দিয়ে দিলাম। এখন টেক্সটেও কিছু মডিফায়ার অ্যাড করে নিই, লাইক মডিফায়ার প্যাডিং দিয়ে দিলাম একটু টেক্সটকে। টেক্সটটা একটু স্টাইল রাখি। স্টাইলটা দিচ্ছি টেক্সটটা একটু বড় হবে সেটা আমরা বেসিক্যালি ডিফাইন করে দিব। লেটস গো উইথ বডি মিডিয়াম। ঠিক আছে, এর আগে আমরা এখানে একটু কাজ করি। এখানে হচ্ছে কি লেখা ছিল, ইউজার ইনপুট। আমি ইউজার ইনপুট নিয়ে কাজ করছি না, কার্ডস নিয়ে কাজ করছি, রাইট? এন্ড এটাকে আমরা লাইন সেন্টার না দিয়ে আমরা বটম স্টার্ট দিয়ে দিই, যাতে একটা টপ বারের মতো লাগে। আমরা টপ বার নিয়ে এক্সপ্লোর করব পরে, বাট আপাতত লেটস গো উইথ দিস। আচ্ছা, এখানে কিন্তু কিছুই আসেনি, সেটার একটা রিজন আছে। রিজনটা হচ্ছে আমরা এখানে কিন্তু অ্যাড করিনি। আচ্ছা, আমরা এই কম্পোজেবলটা আমরা কিন্তু এই কম্পোজেবলের ভিতরে রাখতে পারবো। there is no issue with this. obviously কলাম ওয়াইজ যেহেতু, সো ভার্টিক্যালি একটার পর একটা আসবে। সো কার্ডের পরে সিম্পল কার্ড আসলো, যেটা একটা খুবই সিম্পল কার্ড। এখানে দিস ইজ এ সিম্পল কার্ড। সো সো কার্ডের কিন্তু বাই ডিফল্ট রাউন্ডেড কর্নার্স হয়, রাইট? তো এখানেও রাউন্ডেড কর্নার্স। আচ্ছা, আমরা একটা কাজ করি। এখানে কার্ড যে লেখাটা সেটা বেশি লেফটে চলে গেছে, আমরা একটু প্যাডিং দিয়ে দিই যাতে সব দিক থেকে মোটামুটি সুন্দর দেখায়। প্যাডিংটা আমরা কোথায় অ্যাড করব? আমরা ব্যাকগ্রাউন্ডের নিচে অ্যাড করব। let's go with 16 dp as well. রাইট, এখন কিন্তু সুন্দর দেখাচ্ছে সবকিছুই। ওকে, তো এটা গেল একটা সিম্পল কার্ড। আমরা কার্ডে প্যাডিং দিলাম, সুন্দর করে প্যাডিং হলো। দেন আমরা টেক্সটের ভিতরে একটা প্যাডিং দিয়েছিলাম, রাইট? তো সুন্দর একটা কার্ড কম্পোনেন্ট হয়ে গেল। এখন আমরা একটা কার্ড বানাবো যেটাতে ইমেজ থাকবে, ঠিক আছে? সো ইমেজ নিয়ে আমরা অলরেডি কাজ করিনি, বাট আমরা কিন্তু
এখানে আমি জাস্ট সিম্পলি একটা ইমেজ দিব, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট টু মাচ কীভাবে কী কাজ করছে। আমরা ইমেজ নিয়ে আলাদা একটা সেপারেট এপিসোড থাকবে, সেটার মাঝে আমরা ইমেজ নিয়ে কমপ্লিট এক্সপ্লোরেশনে যাব, ঠিক আছে। তো একটা নতুন কম্পোজেবল তৈরি করা যাক, সিম্পল কার্ডের নিচে করি কম্পোজেবল, আমরা আপাতত এগুলো কপি করে নিয়ে আসি। ইমেজ কার্ড দিয়ে দিই, ঠিক আছে। সো ওকে, তো এটা হয়ে গেল একটা ইমেজ কার্ড, বাট এটাতে আমরা একটু এলাভেশন অ্যাড করি। এলাভেশন অ্যাড করলে নিচে একটা শ্যাডো চলে আসবে, যেটা দেখতে সুন্দর হবে। সো আমরা দিব কার্ড ডিফল্টস, দেন কার্ড এলিভেশন, দেন আমরা একটা যেমন কিছু দিয়ে দিতে পারি, 6 dp দিয়ে দিই আমি, ঠিক আছে। তো 6 dp এলিভেটেড হয়ে দেখাবে কার্ডটাকে। ওকে, তো এখন আমরা এখানে অনেক কিছু যেহেতু অ্যাড করবো, একটা কলাম নিয়ে নিই। কলামে আমরা সবগুলো আইটেমকে সেন্টার করব। সো মডিফায়ার অ্যাড করতে হবে না, হরিজন্টাল অ্যালাইনমেন্ট এটা কিন্তু আমরা আগেও করেছি, সো আমি বেশি ডিপ ডাইভ করছি না। এখানে কি করছি, বেসিক্যালি হরিজন্টালি সেন্টার করবে সবগুলোকে আইটেমকে, এই কলামের ভিতর যা যা থাকবে। এখানে আমরা একটা ইমেজ নিব, ইমেজে আমাদের অনেক কিছু থাকবে, বাট তার আগে আমরা প্রথমে ইমেজটাকে কপি করে নিয়ে আসি। সো আমরা কপি দিলাম, আপনারা Ctrl+V Ctrl+C করতে পারেন, বাট আমি এভাবেই দেখাচ্ছি, ঠিক আছে। আমরা ইমেজটাকে ইম্পোর্ট করে নিলাম। এখন ইমেজে একটা পেইন্টার থাকে, অ্যাজ আই সেড আমরা এগুলো নিয়ে পরে আরো ডিসকাস করব, বাট আপাতত পেইন্টার রিসোর্স, এখানে আইডি দিব r.drawable ডট, আমাদের যে ইমেজটা সাজেশনে চলে আসছে আমরা দিয়ে দিলাম মাই ইমেজ। পেইন্টারের পাশাপাশি এখানে আমাদের কন্টেন্ট ডেসক্রিপশন দিতে হবে। কন্টেন্ট ডেসক্রিপশন আমরা দিয়ে দিব মাই ইমেজ, জাস্ট একটা কিছু দিয়ে দিতে পারেন। তো ওটুক দিলেই হবে, বাট আমরা একটা মডিফায়ার অ্যাড করব, জাস্ট বেসিক্যালি যাতে পুরা উইথটা ফিল করে। সো ফিল ম্যাক্স উইথ আমরা অনেকবার করেছি আর আগেও, ফিল ম্যাক্স উইথ, ঠিক আছে। সো দ্যাট ইজ প্রিটি মাচ ইট ফর দ্য ইমেজ। আমরা একটা টেক্সট অ্যাড করি, আগের টেক্সটের মতোই আমরা অ্যাড করব বেসিক্যালি, আর কিছুই ডিফারেন্স থাকবে না। সো আমরা কপি পেস্ট করে দিই, ঠিক আছে। দিস ইজ সিম্পল কার্ড, বাট এখানে আমরা একটা ইমেজ কার্ড দিয়ে দিলাম। আমরা চাইলে একটা বাটন অ্যাড করতে পারি, কারণ ওয়াই নট। তো বাটনটা ইম্পোর্ট করতে হবে, আমরা অলরেডি ইম্পোর্টেড বাদ দিয়ে দিছিলাম। তো অন ক্লিক, বাটনে একটা অন ক্লিক থাকে, ইম্পোর্ট আমরা Ctrl+Z চেপে ইম্পোর্টটা বাদ দিয়ে দিছিলাম। সেখানে আমরা আপাতত কিছু করছি না, সো ফাঁকা মডিফায়ার, আমরা একটা প্যাডিং অ্যাড করে দিলাম। এন্ড বাটনে কি থাকবে, একটা টেক্সট থাকবে, রাইট? জাস্ট ক্লিক মি। আচ্ছা, এখন কি হয়েছে, বাটনটা কাজ করতেছে না। আচ্ছা, বাটনটা কিন্তু আমরা ভুল ইম্পোর্ট করেছি, আমাদের কম্পোজেবল বাটন ইম্পোর্ট করতে হবে। সো দিস ইজ দ্য লার্নিং পয়েন্ট। আমরা বাটনটা আবার ক্রিয়েট করি, ঠিক আছে। এখন কিন্তু বাটনটা সুন্দর করে ক্রিয়েট হয়েছে, কারণ আমরা এখন একটা কম্পোজেবল বাটন অ্যাড করেছি এখানে।
আচ্ছা আমরা এখানে অ্যাড করিনি, সো এখানে আসবে না। even though let's load it again. সুন্দর কিন্তু একটা কার্ড চলে আসলো, এন্ড এই কার্ডে কিন্তু as you can see there is some elevation to it, right? একটু জুম করে দেখাই, রাইট? সি এটাতে কিন্তু কোনো এলিভেশন নেই, কোনো শ্যাডো নেই, বাট এই কার্ডটাতে কিন্তু এলিভেশন আছে, শ্যাডো আছে, রাইট? সো এই গেল আমাদের একটা ইমেজ কার্ড বা এলিভেশন কার্ড। বেসিক্যালি ইমেজটা আমরা জাস্ট অ্যাড করে দেখালাম যে কার্ডে সুন্দর করে ইমেজ অ্যাড করা যায়, এন্ড ইট লুকস নাইস অ্যাজ ওয়েল। ওকে, তো এই গেল আমাদের ইমেজ কার্ড। এখন আমরা ইন্টারেক্টিভ কার্ড দেখব। লাইক এখানে বাটনটা ক্লিক করা যাচ্ছে, বাট কার্ডটা কি ক্লিক করা যাচ্ছে? কার্ডটা কিন্তু ক্লিক করা যাচ্ছে না, বা এটাতেও ক্লিক করা যাচ্ছে না। তো আমরা এখন একটা ক্লিকেবল কার্ড তৈরি করব। ওকে, সো আমরা আগের মতো একটু কপি করে নিই, কারণ মোটামুটি সিমিলারই থাকবে, জাস্ট একটা নতুন জিনিস অ্যাড হবে। আই উইল শো ইউ দ্যাট। এখানে ইমেজ কার্ড না হয়ে ক্লিকেবল কার্ড, ঠিক আছে? ক্লিকেবল কার্ড তৈরি হয়ে গেল, বাট এটাকে ক্লিকেবল করার জন্য আমরা মডিফায়ারে একটা ক্লিকেবল অ্যাড করব। ক্লিকেবল অ্যান্ড অন ক্লিকে কি হবে সেটা আমাদের দিতে হবে, বাট ফর নাও আমরা অন ক্লিকে আসলে কিছু রাখছি না, সো we are just gonna leave it blank, right? ঠিক আছে, সো এখানে একটা টেক্সট অ্যাড করি, যেহেতু কিছু একটা তো দেখাতে হবে। টেক্সটের ভিতর টেক্সট হবে হচ্ছে ক্লিকেবল কার্ড, এন্ড এটাতে একটু মডিফায়ার দিয়ে দিই, প্যাডিং অ্যাড করব, just so it looks nice, okay? and আমরা স্টাইলটা সেম থিং, ম্যাটেরিয়াল থিম থেকে টাইপোগ্রাফি নিয়ে বডি মিডিয়াম, যেহেতু আমরা সবগুলোতে বডি মিডিয়াম রাখছি, একটু সুন্দর দেখায়, সবগুলো ফ্লো থাকে। এটাকে একটু এদিকে নিয়ে নিই। ওকে, ক্লিকেবল। ওকে, ক্লিকেবল বানানটা একটু প্রবলেম আছে, এই জন্য এরকম সাজেশন দেখাচ্ছে যে দিস ইজ নট কোয়াইট রাইট। সো আমরা এখন দেখি ক্লিকেবল কার্ডটা কেমন হয়। এই তো চলে এলো একটা ক্লিকেবল কার্ড। এই কার্ডটাতে কিন্তু ক্লিক করা যাচ্ছে, ঠিক আছে? আমরা আপাতত ক্লিক ফাংশনালিটি দিয়ে কিছু করছি না, বাট ক্লিক কিন্তু করা যাচ্ছে। অন্য কার্ডগুলোতে ক্লিক করা যায় না। সো দ্যাটস ইট ফর ক্লিকেবল কার্ড। আচ্ছা, তো আমরা এখানে কর্নারগুলো রাউন্ডেড দেখতে পাচ্ছি। হোয়াট ইফ আমরা এই রাউন্ডেড কর্নারগুলোকে আমাদের নিজেদের মতো করে রাউন্ডেড করতে চাই? লাইক এখানে রাউন্ডেড যে ডিফল্ট আছে সেটা আমাদের পছন্দ না, আমরা আরো বেশি রাউন্ডেড চাই। তাহলে আমরা এখন দেখব কিভাবে আরো বেশি রাউন্ডেড করা যায় বা কাস্টমাইজ করা যায় এই রাউন্ডেড কর্নারটাকে। সো লেটস ডাইভ ইনটু ইট। আমরা আরেকটা কম্পোজেবল নিব, যেহেতু সিমিলার সবকিছু আমরা আবার কপি করে নিই, নামটা চেঞ্জ করে দিই, স্টাইল কার্ড। অলরাইট, এখন এই স্টাইল কার্ডে আমরা শুধু রাউন্ডেড করবো না, আমরা একটু কালার অ্যাড করি। লাইক এখানে কিন্তু সবগুলো ডিফল্ট কালার আসছে কার্ডে, রাইট? তো আমরা চাই একটা কাস্টম কালার দিতে। সো আমরা কি করব, আমরা এখানে মডিফায়ার গুলোর পরে আমরা ক্লিকেবলটা একটু কেটে দিই। আমরা ডোন্ট ওয়ান্ট আওয়ার কার্ড টু বি ক্লিকেবল দিস টাইম। আমরা একটা কালারস অ্যাড করব, এন্ড কার্ড ডিফল্টস থেকে কার্ড কালারস নিব, এন্ড
এখানে কন্টেইনার কালারটা আমরা চেঞ্জ করব, রাইট? কন্টেইনার কালারটাতে আমরা কালার ডট সামথিং দিতে পারি। আমরা কি দিব? Let's go with cyan. ঠিক আছে, এখন আমরা রাউন্ডেড কর্নারগুলো চেঞ্জ করব বলছিলাম, রাইট? তো আমরা এখন রাউন্ডেড কর্নারগুলো চেঞ্জ করার জন্য এখানে শেপটা চেঞ্জ করতে পারি। শেপটা চেঞ্জ করব অ্যান্ড রাউন্ডেড কর্নার্স শেপ নামে কিন্তু একটা অপশন চলে আসছে। আমরা এটাকে নর্মালি as far as I know 16 dp থাকে, সো আমরা let's say 30 dp দিলাম। সো এখানে আমাদের কি এক্সপেক্টেড? আমাদের এই রাউন্ডটা অনেক বেশি রাউন্ড হবে, রাইট? and that's what gonna happen exactly. আমরা এখানে একটা কলাম নিয়ে নিই, যে কলামও নিব না, আমরা ডিরেক্ট টেক্সটে রেখে দিব। why bother? আমরা এখানে অ্যাড করি মেইন স্ক্রিনে ক্লিকেবল কার্ডের পরে স্টাইলড কার্ড। and as you can see এটার কিন্তু রাউন্ডনেস অনেক বেশি, রাইট? বাট আচ্ছা, লেটস সে আমাদের এই রাউন্ডটা পছন্দ না, কারণ এই রাউন্ডটা কিন্তু অনেক বেশি লাগছে, রাইট? একটু চোখে লাগছে। সো আমরা কি করতে পারি? আমরা চাইলে এটাকে চেঞ্জ করে ধরেন রেক্টেঙ্গেল শেপ করে দিব। উই ক্যান ডু দ্যাট অ্যাজ ওয়েল। আমরা এখানে জাস্ট শেপটা চেঞ্জ করব, আমরা লিখবো রেক্টেঙ্গেল শেপ। ঠিক আছে, এখন যদি আমরা আবার দেখি, এখন কিন্তু শেপটা চেঞ্জ হয়ে রেক্টেঙ্গেল হয়ে যাবে, রাইট? সি, ভেরি ইজি বাট খুবই ইফেক্টিভ এই শেপগুলো চেঞ্জ করা। অ্যান্ড আমরা নিজেদের মতো সুন্দর একটা ইউআই তৈরি করতে পারবো কার্ড দিয়ে। আমরা নেক্সট দেখবো হচ্ছে লেজি কলাম। টিল দেন, টাটা।